পজিটিভ বার্তার উদ্যোগে এবং শান্তিনিকেতন ইহাটের পরিচালনায় শুরু হয়েছে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা। আগামী 7 দিন ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আদিবাসী নৃত্যের বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আদিবাসী সংস্কৃতির নৃত্যকলাকে বৃহত্তর পরিবেশে পরিচিত করে তুলতেই এই উদ্যোগ। সেই সঙ্গে এদিন থেকেই শান্তিনিকেতন ইহাট সপ্তাহের 7 দিন থেকেই বসতে শুরু করল। মঙ্গলবার বিকালে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতার উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গৌতম নারায়ণ সরকার সহ আরও বহু বিশিষ্টজন। গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতু বন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন দিশার জাগাতে গত 9 নভেম্বর রবিবার থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে শুরু হয়েছে শান্তিনিকেতন ইহাট। গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন করে গ্রামের সাধারণ কারিগর, শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচারশক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃষ্টিশীল এবং সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতেই পজিটিভ বার্তার এই উদ্যোগ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে এই সমস্ত শিল্পপণ্য ও সৃষ্টিশীল কাজকর্ম নতুনভাবে পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে। সেই সঙ্গে লোকশিল্পীদের অনুপ্রেরণা ও সহযোগিতা দেওয়ার লক্ষ্যে আগামী 7 দিন ধরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত আদিবাসী নৃত্যে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিল্পীকে চিকিৎসায় বিশেষ ছাড় এবং আসা যাওয়ার সম্পূর্ণ খরচের সুবিধা প্রদান করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল কলেজের সভাপতি মলয় পিটের মতে, গ্রামের শিল্পীদের প্রতিভা ও মর্যাদা দেওয়া এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা, এই দুই লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। সেই সঙ্গে গ্রামীণ শিল্পীদের সুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শান্তিনিকেতন ইহাট প্রতি রবিবার বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এবং সোমবার থেকে শনিবার কলেজের বাইরে বসবে। এদিনও শান্তিনিকেতনের ইহাটে কেনা বেচা ছিল নজর কাটার মতো। আদিবাসী নাচের মাঝেই মানুষ কেনাকাটার আনন্দ উপভোগ করলেন। পজিটিভ বার্তার প্রতিবেদন, বোলপুর। আমরা ইহাট চালু করেছি। উদ্দেশ্য ইনফ্লুয়েন্সার যারা আছেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এই কন্টেন্ট যদি শিল্প উপযোগী হয় তাহলে শিল্পপতিদের একটা মুনাফা হবে, আর যেনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তেনাদের একটা পারিশ্রমিক পাবেন। এতে বেকার সমস্যার সমাধান হবে। যে সমস্ত ছেলেমেয়েরা শুধুই বিভিন্ন ধরনের জোক, বিভিন্ন ধরনের প্রেম বা বিভিন্ন কিছু নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করত, তারা শিল্প উপযোগী কন্টেন্ট ক্রিয়েট করে রোজগার করতে পারবে। এই ভাবনার উপরেই রবিবার 3টে থেকে আমাদের এই ইহাটের সূচনা। আমাদের ছেলেমেয়েরা এবং মাস্টারমশাইরা প্রত্যেকেই চাইছেন একটু যাতে খাওয়া দাওয়া বাড়ির মতো পাওয়া যায়, কিছু জিনিসপত্র কেনা যায়। এই ভাবনার উপরেই এই হাটটিকে আমরা আমাদের এই কলেজের কাছেই, এই যে রাস্তা তার দু সাইডে আমরা এটাকে যাতে করে মাল বিক্রি করতে পারেন, অর্থাৎ আমার ছেলেমেয়েরা পরিষেবা পায় এবং এনারা ব্যবসায় পান, এই কারণে এই হাটটি আমরা স্থাপন করছি। এই হাটে যাতে অধিক সংখ্যক মানুষ যুক্ত হতে পারে সেটা মাথায় রেখে আমাদের আদিবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন তেনারা সুন্দর নৃত্য করেন, যেটা বোলপুরের একটা আকর্ষণ। তাই এই আকর্ষণটাকে কেন্দ্র করে পর্যটকরা যাতে এখানে আসতে পারে, সেই কারণেই আমরা 7 দিন ব্যাপী এই নৃত্যের একটা প্রতিযোগিতা শুরু করছি। আজ তার শুভ সূচনা হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা করব, যাতে করে আমাদের যে সমস্ত
ভাই বোনেরা বিভিন্ন রকম দোকান করছেন, সেগুলো বিক্রি হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এটাকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। তাছাড়াও এই প্রতিযোগিতার পর প্রতিদিনই এনারা এখানে বৈকালের দিকে নাচ গান করবেন, যাতে মানুষ উপভোগ করবেন এবং ওনাদেরও যাতে জীবন জীবিকার একটা রসদ খুঁজে পান, এই ভাবনার ওপরেই এটা আমরা শুরু করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে এখানে যারা এই নাচ গান বা দোকানে অংশগ্রহণ করবেন, আমরা একটা করে হেলথ কার্ডও করে দেবো, যাতে করে দেখানোর ক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পায়। আমাদের এই বাড়ির ছেলেমেয়েরা এই ভাবনাটাকে মাথায় রেখেই আমাদের এই হাটের সূচনা। আমরা কলেজের ক্যাম্পাসে যেমন হাট সপ্তাহে একদিন রবিবার 3টে থেকে 6টায় পর্যন্ত করব, আর প্রতিদিনই এই হাট আমাদের এই প্রাঙ্গণে বসবে। মাননীয় ডক্টর মলয় স্যারের উদ্যোগে যে হাটের শুভ সূচনা হয়েছে, 1 সপ্তাহ ব্যাপী এটি চলবে, সেই তারই একটি উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে একটি মনোজ্ঞ আদিবাসী কালচারের মধ্য দিয়ে উপস্থাপিত হলো। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এলাকায় আসুন, এই হাটে যোগদান করুন এবং সমস্ত ক্ষুদ্র উদ্যোগপতিদের উৎসাহ দান করুন। এই হচ্ছে আমাদের হাটের মূল মোটো। শান্তিনিকেতন হাট একটা ব্রড ভাবনা চিন্তা। সবাই আমরা পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত এবং পজিটিভ বার্তা, সোশ্যাল ডেভেলপমেন্টের অনেক রকম ইনিশিয়েটিভ, অনেক রকম প্রকল্প, ভাবনা চিন্তার মাধ্যমে সমাজে কিছু কাজ করার লক্ষ্যে বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম স্কিম আনছে। তারই একটা হচ্ছে শান্তিনিকেতন হাট। মূলত গ্রামীণ যে শিল্পগুলি রয়েছে, যেনারা হস্ত বা হাতে জিনিস তৈরি করেন, কাপড় চাপড় বিক্রি করেন, এবং তার সঙ্গে ডিজিটাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা আছেন তাদেরকে সংযোগে ডিজিটালি এই ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করার মাধ্যমে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার যে উদ্দেশ্য, তার জন্যই আমাদের এই শান্তিনিকেতন হাট। শান্তিনিকেতন হাট আজকে 3য় দিনে আমরা পদার্পণ করেছি, যেখানে ভারী মাত্রায় আমরা এখানে দোকান দেখতে পাচ্ছি এবং এক্সাক্ট আমার পেছনে আদিবাসী নৃত্যের ছোঁয়া এবং কিছু নৃত্য পরিবেশন করলেন তারা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা বহু দূর থেকে এসে এখানে নৃত্য পরিবেশন করছেন। এবং পরবর্তী দিনেও শান্তিনিকেতন হাট বিভিন্ন রকম ভাবে অনুষ্ঠান করবে, সকলকে নিয়ে, সকলের সাথে এবং সকলের পাশে থেকে। শান্তিনিকেতন হাটের প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিভিন্ন রকম যে স্টলগুলি রয়েছে, সেই স্টলগুলিতে কেনাকাটা করবার জন্য একটা ভিড় ধীরে ধীরে বাড়ছে। গতকালকেও ভিড়, উচ্চে পড়া ভিড় ছিল এখানে শান্তিনিকেতন হাটের যেটা প্রাঙ্গণ মেডিকেল কলেজে, সেখানে হয়েছিল। এবং আজকের দিনে শান্তিনিকেতন হাটের যে মেলা, সেই মেলাটি শান্তিনিকেতন হাট শান্তিনিকেতন মেডিকেল কলেজের সংলগ্ন এলাকাতে করা হচ্ছে। প্রতিদিন আমরা হাট এই প্রাঙ্গণেই পাচ্ছি, যেখানে সমস্ত মানুষের আনাগোনা থাকবে, চলাচল থাকবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে আমরা প্রচারের ঝড় যেটা রয়েছে সেটা তুলেছি এবং প্রচার বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে হচ্ছে। আপনাদের সংবাদ মাধ্যমের প্রত্যেককেই আহ্বান জানাই, আপনারা শান্তিনিকেতন হাটে আসুন, কেনাকাটা করুন এবং স্বচ্ছ ভাবমূর্তি রেখে শান্তিনিকেতন হাট শুরু করা, যেখানে শুধুমাত্র পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে। শান্তিনিকেতন হাটের আওতায় একটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট, একটা ভেঞ্চার স্টার্ট করা হয়েছে এবং এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট, যেটা বিভিন্ন রকম আর্টিস্টকে নিয়ে ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্ট করা হবে। এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যারা নৃত্য পরিবেশন করছেন, তাদেরকেও আমরা এই ট্যালেন্ট ম্যানেজমেন্টের আওতায় আনতে চলেছি অতি শীঘ্রই। বোলপুরে সংস্কৃতিতে যারা
রয়েছেন এখানে এবং বোলপুরের বাইরে যারা রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত আর্টিস্টরা রয়েছেন সেই সমস্ত আর্টিস্টকে আমরা ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা প্রচার করব এবং এই প্রচারটি শুধুমাত্র বোলপুরে থেমে থাকবে না, বোলপুর থেকে বাইরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরেও এই প্রচারটি থাকবে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।